মৈনাকের সাথে হাত মিলিয়ে মেঘনা এই কাজ করে যে বলার সাথে সাথে এবার রেগে গিয়ে গোরা মৈনাককে ঘাড় ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বের করে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো এলা আর গোরার নাচ দেখে সবাই খুব খুশি হয়ে যায় আর সবাই তখন খুব প্রশংসা করতে থাকে। এদিকে ঐশী রেগে যায় কৃষির উপর আর বলতে লাগলো, তুমি আমার নাচটা ভেস্তে দিলে, তুমি একবার আমার শাড়ির আঁচল ধরে টান দিচ্ছ, একবার আমাকে ফেলে দিচ্ছ, তোমার দ্বারা না কিচ্ছু হবে না। তখনই দাদু বলতে লাগলো, আমি কি এই জন্য বলি সবচাইতে বেস্ট জুটি হলো আমার দাদুভাই আর এলামা দিদিভাইয়ের জুটিটা। তখনই এলা বলতে লাগলো, মিস্টার সেন, আপনি তো নাকি নাচ করতে পারেন না, তাহলে আপনি তো দেখি এখন আরো ভালোই নাচতে পারেন। এদিকে কাকিমা হঠাৎ করে বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি তো কিভাবে এলা তার চোখের ইশারায় গোরাকে নাচিয়েছে, সেটা তো দেখতেই পাচ্ছি। আর তখন সেই মুহূর্তে মৈনাক এসে হাজির হয়। এলা তখন বলতে লাগলো, কি মিস্টার সেন, কেমন লাগলো নাচটা? গোরা তখন কোনো কথাই বলে না। আর মৈনাককে দেখেই চমকে যায় এলা। এলা তখন বলতে লাগলো, শুনুন মিস্টার সেন, আমি আপনাকে বলছি, এবার চোরকে এ চোর কার সাথে মিলে এই কাজটা করেছে সবকিছু আপনার কাছে আমি ক্লিয়ারলি প্রমাণ করে দেব। গোরা তখন বলতে লাগলো, কি বলতে চাইছো? অন্যদিকে ঐশী রেগে যায়। তখন কৃষ বলতে লাগলো, আমি তো নাচ পারি না, বিশ্বাস কর, তবুও তোমার সাথে একটু নাচাসটা যে প্র্যাকটিস সেটা করেছি। তখনই ঐশী হঠাৎ করে বলতে লাগলো, না না ঠিক আছে, তুমি নাচতে পারো না, আমি তোমাকে নাচ শিখিয়ে দেবো, নাচাবো, সবটা আমি করতে পারবো। এদিকে ঠাম্মি বলতে লাগলো, ওদের কি দেখে বোঝা যায় ওরা যে কিছুদিনের মধ্যে ডিভোর্স হয়ে যাবে? ওদের তো দেখে হাবভাব মতিগতি দেখে তেমনটা মনে হয় না। পিসিমণি তখন বলতে লাগলো, মা তুমি এই কথাটা বলতে পারলে? ওদের যদি ছাড়াছাড়ি হয়ে যায় তাহলে তুমি খুশি হবে? এদিকে গোরার মা তখন বলতে লাগলো, মানুষের মত তো চেঞ্জও হতে পারে ৬ মাসের মধ্যে। তখনই মৈনাক সেখানে বলে উঠে, হ্যাঁ হ্যাঁ, মানুষের মন একদিনে আধ ঘন্টায়ও চেঞ্জ হয়ে যায়। তখনই গোরার মনে পড়ে যায় সেই এলার কথা। এলা আধ ঘন্টার মধ্যে মৈনাককে কিভাবে ছেড়ে দিয়ে গোরার সাথে বিয়েটা করেছে সেই কথাটা। আর বলতে লাগলো, না না, আমি তো এই কাজটা কিছুতে হতে দিতে পারি না। এলা যেভাবে মৈনাককে প্রত্যাখ্যান করে আমাকে বিয়ে করেছে সেভাবে আমাকে ঠকাবে সেটা আমি হতে দিতে পারি না। আর তখনই সেই মুহূর্তে গোরার কাছে ফোন আসে। চৌধুরীরা ফোন করে বলতে লাগলো, আমরা এক্ষুনি অর্ডারটা নিতে আসছি, কারণ আজকে আমার মেয়ের আশীর্বাদ। তার সমস্ত জুয়েলারিগুলি আমরা এক্ষুনি নিতে আসছি। গোরা তখন বলতে লাগলো, ঠিক আছে আপনারা আসুন। এদিকে গোরা এলাকে বলতে লাগলো, এলা তুমি কি ই গয়নাগুলো উপর থেকে নিচে নিয়ে আসবে? এলা তখন বলতে লাগলো, ঠিক আছে। তখনই মৈনাক বলতে লাগলো, আমি যাবো তোমার সাথে? এলা তখন বলতে লাগলো, না না দরকার নেই। বাইরের কারোর লোককে আমি বেডরুমে নিয়ে যেতে চাই না। এদিকে মৈনাক আ কথা বলতে থাকে সেই মেঘনার সাথে। আর বলতে লাগলো, কাজটা হলো? মেঘনা তখন বলতে লাগলো, না না এখনো কাজটা হয়নি, আমি এবার কি করব? মৈনাক তখন বলতে লাগলো, ওরা তো উপরে যাচ্ছে, এক্ষুনি ওরা ঘরে ঢুকে পড়বে, তুমি যা করার তাড়াতাড়ি করো। মেঘনা তখন বলতে লাগলো, আমি কি করবো? আমি কিছুই তো বুঝতে পারছি না। এদিকে মেঘনা তাড়াতাড়ি করে গয়নাগুলোতে নিয়ে সেখান থেকে লুকিয়ে পড়ে। অন্যদিকে সেখানে চলে আসে এলা আর রুমু। রুমু আর এলা এসে সেই গয়নার বাক্সটা নিয়ে নিচে চলে আসে। অন্যদিকে বারবার করে বলতে লাগলো, আমার না দেরি হয়ে যাচ্ছে, প্লিজ দয়া করে আপনারা তাড়াতাড়ি করে গয়নাগুলি আমাকে দিয়ে দিন। তখন দাদু বলতে লাগলো, আরে চৌধুরী সাহেব, এই তো আমাদের এলা মামুনি উপরে গিয়েছে না, এক্ষুনি গয়নাগুলি নিয়ে আসবে, আপনারা এ নিয়ে একদম চিন্তা করবেন না। এদিকে গোরার বাবা তখন বলতে লাগলো, দেখবেন আমাদের গয়নাগুলি দেখে এবার সবাই না এতটা অবাক হয়ে যাবে, পত্রপত্রিকা থেকে শুরু করে সব জায়গায় আমাদের গয়নাগুলির প্রচার হবে। তখন চৌধুরীও খুব খুশি হয়ে যায়। অন্যদিকে গুনগুন বলতে লাগলো, দাদাভাই চল, এখান থেকে চল। তখনই মৈনাক বলতে লাগলো, আরে মেঘনার সাথে কথা বলেছি, ও নাকি কাজটা এখনো করতে পারেনি, সত্যি কাজটা করতে পেরেছি কিনা সেটা নিয়ে তো আমার সন্দেহ হচ্ছে। আর তখনই সেই মুহূর্তে মেঘনা একটা লাগেজ নিয়ে উপর থেকে নিচে চলে আসে। আর তখন মেঘনার স্বামী বলতে লাগলো, এই মেঘনা, তুমি এত বড় ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? মেঘনা তখন বলতে লাগলো, আরে আমার আর ফ্যাশন ডিজাইনারের কিছু কাজ আছে, সেখানে আমাকে যেতে হবে। তখন বলতে লাগলো, তোমার শরীর ঠিক আছে তো? তখনই মেঘনা বলে ওঠে, আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না, আমার শরীর ঠিক আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। যারা ক্লায়েন্ট তারা আমার জন্য অপেক্ষা করছে। অন্যদিকে চৌধুরীবাবু বলতে লাগলো, কি ব্যাপার, এখনো কোনো গয়নাগুলি নিয়ে আসছে না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি তো বলছি আমার তাড়া আছে। আর তখন সেই মুহূর্তে এলা আর রুমুই সেই গয়নার লাগেজটা নিয়ে নিচে চলে আসে। আর এনে বলতে লাগলো, এই তো আমরা নিয়ে এসেছি। এদিকে মৈনাক তখন বলতে লাগলো, কি ব্যাপার, বুঝতে তো পারছি না সত্যি কি মেঘনা গয়নাগুলো হাতাতে পেরেছে কিনা। এদিকে সেই লাগেজটা খোলার সাথে
সাথে দেখতে পায় লাগেজটা খালি। তখনই তো ও মৈনাক গোরা বলতে লাগলো, "কি ব্যাপার? গয়নাগুলো কোথায় গেল?" এদিকে বাড়ির সবাই রীতিমতো চমকে যায়। এলাও তখন বলতে লাগলো, "গয়না? গয়না কোথায়?" তখন ঐশী এসে বলতে লাগলো, "ওমা! লাখ, লাখ টাকার গয়না! লাখ, লাখ টাকার গয়না এখান থেকে কোথায় উধাও হয়ে গেল?" তখন হঠাৎ করে মেঘনা বলে ওঠে, "কি ভাই বিশ্বাস করে কার উপর দিয়েছিস? চোরের উপর তুই এতগুলো গয়নার ভার দিয়েছিস? এবার বুঝতে পারছিস তো? আরে ছোট লোক কোথাকার! এতগুলো গয়না কি জীবনে কোনোদিন দেখেছে? নিশ্চয়ই এগুলো সরিয়ে ফেলেছে।" পিসিমণি তখন বলতে লাগলো, "এই গোরা তোর এলার উপর দায়িত্বটা দেওয়া না একদম ঠিক হয়নি।" তখনই রেগে যায় গোরা তখন বলতে লাগলো, "উনার উপর আমি দায়িত্বটা দিইনি। দায়িত্বটা আমি নিজেই নিয়েছি।" ঠাম্মি তখন বলতে লাগলো, "এই গয়নাগুলো কোথায় সরিয়েছো বলো।" "বলো" কাকিমা তখন বারবার করে এলাকে বলতে লাগলো, "এই গয়নাগুলো কোথায় সরিয়েছো বলো।" এলা তখন বলতে লাগলো, "বিশ্বাস করুন আমি কেন গয়নাগুলো সরাতে যাবো?" তখন গোরা বলতে লাগলো, "খবরদার ওনাকে কেউ কিচ্ছু বলবেন না। আমি বলছি তো গয়নাগুলির দায়িত্ব নিয়েছি আমি। যদি কিছু হয়ে থাকে আমার উপরেই।" তখন এই কথাটা শুনে অবাক হয়ে যায় মেঘনা। আর তখন এলা বলতে লাগলো, "মিস্টার সেন আপনি যে গয়নাগুলির দায়িত্ব নিয়েছেন সেটা কি আর কেউ জানে?" তখন মৈনাক বলতে লাগলো, "হ্যাঁ, এইটার একমাত্র মৈনাকই জানে।" মেঘনা তখন বলতে লাগলো, "মৈনাক জানে দাদাভাই গয়নাগুলির দায়িত্ব নিয়েছে, তাহলে মৈনাক কি ইচ্ছে করে দাদাভাইকে ছোট করার জন্য এই কাজটা করছে? এখন তো আমি গয়নাগুলো ঘরে নিয়েও রাখতে পারবো না, তাহলেও আমি ধরা পড়ে যাব। এবার কি হবে? চৌধুরীদের কাছে তো দাদা অপমানিত হবে। আমি কি করলাম এটা? না, 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 আমি এটা ভালো করিনি।" অন্যদিকে চৌধুরী খুব রেগে যায়। রেগে গিয়ে বলতে লাগলো, "শুনুন, আমি অত শত কথা বুঝি না। আর ৮ ঘন্টা সময় আছে আমার মেয়ের আশীর্বাদ। এই ৮ ঘন্টার মধ্যে যদি আমি গয়নাগুলি নিয়ে যেতে না পারি তাহলে আমার মেয়ের আশীর্বাদ কি হবে, কি হবে?" তখন গোরা বলতে লাগলো, "বিশ্বাস করুন আমাদেরকে কিছুক্ষণ সময় দিন। কিছুক্ষণের মধ্যে আমরা সেই গয়নাগুলি আবার আপনাদেরকে দিয়ে দেব।" আর এলা তখন মনে পড়ে যায়, এলা গোরাকে বলেছিল, "আমার না এই গয়নাগুলি নিয়ে একদম ঘুম আসছে না। বিশ্বাস করুন আপনি প্লিজ এগুলির দায়িত্ব নিন। নাহলে আমি ঘুমোতে পারব না।" তখনই এলা বলতে লাগলো, "মিস্টার সেন এবার কি করবেন? আমার তো মাথায় কিছু আসছে না।" চৌধুরী তখন বলতে লাগলো, "আমি পুলিশে দেব। মিস্টার গোরা সেনকে আমি পুলিশে দেব। কারণ উনি আমার কাছ থেকে গয়নার অর্ডারটা নেওয়ার জন্য আমার পিছনে লেগেছিলেন। আর এখন উনি শেষ মুহূর্তে এসে আমাকে এমন ভাবে ঠকিয়ে যাবেন সেটা তো হতে পারে না। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি।" এই কথাটা বলার সাথে, সাথে এলা তখন বলতে লাগলো, "প্লিজ, প্লিজ চৌধুরীবাবু যেহেতু গয়নাগুলো এ বাড়িতে, আর এ বাড়িতে কেউ বাইরে বেরোয়নি তাহলে গয়নাগুলো বাড়ির ভিতরে আছে। সবার ঘর সার্চ করলে গয়নাগুলো পেয়ে যাবে। প্লিজ আপনি আমাকে ৮ ঘন্টা সময় দিন। ৮ ঘন্টার মধ্যে আমি আপনার সমস্ত গয়না আপনাকে হাতে তুলে দেব। প্লিজ আপনি এখন হোটেলে ফিরে যান। আমি গয়না নিয়ে আপনার হোটেলে আসছি।" তখনই চৌধুরীবাবু বলতে লাগলো, "শুনুন আমি ৮ ঘন্টা সময় দিলাম। ৮ ঘন্টার মধ্যে যদি আপনারা আমাকে গয়নাগুলি বুঝিয়ে দিতে না পারেন তাহলে কিন্তু আমি কিন্তু কাউকে ছাড়বো না। পুলিশে দেবো। আমি গোরা সেনকে পুলিশে দেবো।" এদিকে মেঘনা কি করবে কিছুই বুঝতে পারে না। অন্যদিকে এলা তখন বলতে লাগলো, "বাড়ির প্রত্যেকটা ঘর সার্চ করা হোক। ১ম এ শুরু হোক আমার ঘর দিয়ে। কারণ এই বাড়ি থেকে তো গয়নাগুলি উধাও হয়ে যেতে পারে না। আমি কাউকে চোর বলছি না। আমি বলছি গয়নাগুলি এ বাড়িতেই আছে। তাই প্রত্যেকটা ঘর সার্চ করা হোক।" এদিকে যখন এলা আর গোরা ঘর সার্চ করতে উপরে চলে যায় তখন সেখান থেকে মেঘনা বেরিয়ে যেতে লাগে। মেঘনা তখন বলতে লাগলো, "আমার দেরি হয়ে যাচ্ছে।" কিন্তু কিছুতেই মেঘনার স্বামী মেঘনাকে বেরিয়ে যেতে দেন না। আর বলতে লাগলো, "এতগুলো গয়না চুরি হয়েছে তার মধ্যে তোমার ভাইকে নাকি পুলিশে দেবে। তারপরেও তুমি এখান থেকে বেরিয়ে যাচ্ছ। তুমি এখান থেকে যেতে পারবে না।" এদিকে এলা ঘরে গিয়ে সমস্তটা দেখিয়ে দেয় গোরাকে। আর বলতে লাগলো, "দেখুন এই ধুলোগুলোর পায়ের ছাপ দেখলে বুঝতে পারবেন গয়নাগুলো কোথায় গিয়েছে।" আর তখন সেটা দেখে বুঝতে পারে যে গয়নাগুলি মেঘনার ঘরে গিয়েছে। আর তখনই গোরা অবাক হয়ে যায়। গোরা তখন মেঘনাকে এসে হাতে নাতে ধরে বলতে লাগলো, "খবরদার তোর ব্যাগের মধ্যে কি আছে আমাকে দেখা।" এই বলে ব্যাগটা খুলে যখন দেখতে যায় তখনই দেখতে পায় ব্যাগের মধ্যে সমস্ত গয়না। তখন বলতে লাগলো, "তুই এত বড় বিশ্বাসঘাতকতা আমার সাথে কি করে করতে পারলি?" এলা তখন বলতে লাগলো, "পাসওয়ার্ডটা কে জানতো?" তখনই গোরা বলতে লাগলো, "একমাত্র মৈনাকে জানতো।" তখন মৈনাক অস্বীকার করলেই এই মেঘনা বলে দেয় যে সে মৈনাকের কথা এই কাজটা করেছে। তারপরে মৈনাককে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় গোরা।